হ্যালো স্টুডেন্ট, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই নেক্সট অফিসার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের এই ভিডিওর মধ্যে স্ট্যাটিক জিকের পোর্শনগুলোকে নিয়ে আলোচনা করব, যে পোর্শনগুলো আমি কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে এটাকে কভার করব। এটা হচ্ছে স্ট্যাটিক জিকে, দ্য কমপ্লিট স্ট্যাটিক জিকে ক্যাপসুল, যেখানে ইন্ডিয়া এবং বিদেশের প্রত্যেকটা জায়গার ইম্পর্টেন্ট এবং স্ট্যাটিক এবং কারেন্ট জিকে টপিকগুলোকে নিয়ে আলোচনা করা হবে। যে কোনো পরীক্ষার জন্য তোমরা যখন প্রিপারেশন করছো, স্ট্যাটিক জিকেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা পার্ট ইচ অ্যান্ড এভরি কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, তো কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য এই স্ট্যাটিক জিকেটা কাজে লাগবে একবার দেখে নাও। যদি তোমরা ইউপিএসসির জন্য প্রিপারেশন করছো, যদি তোমরা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন করছো, যদি তোমরা রেল, গ্রুপ ডি, এনটিপিসি যেটার জন্য প্রিপারেশন করছো, এসএসসির জন্য প্রিপারেশন করছো, ব্যাংক পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, পুলিশ বিভিন্ন রাজ্যর বা ডব্লিউবিপির যে কোনো পুলিশের এক্সামের জন্য যদি প্রিপারেশন করছো, স্টেট পিএসসির জন্য যদি প্রিপারেশন করছো এবং বিভিন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি প্রিপারেশন করছো, স্ট্যাটিক জিকে কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট। প্রত্যেকটা এক্সামের কিন্তু কিছু নম্বর কিন্তু স্ট্যাটিক জিকের উপরে কিন্তু এসে থাকে। তো অবশ্যই তোমরা সিলেবাসটা ভালো করে দেখবে, কি কি বিষয় নিয়ে তোমাদের সাথে পুরো কোর্সটার মধ্যে আলোচনা করা হবে। ভালো করে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবে। এরপর তোমাদের সাথে কোন কোন টপিকগুলো কভার করা হবে এই পুরো স্ট্যাটিক জিকে পোর্শনের মধ্যে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রায় তোমার 45 থেকে 50টা ইম্পর্টেন্ট টপিক হয়, ঠিক আছে, স্ট্যাটিক জিকের উপরে, যেগুলো বিভিন্ন পরীক্ষার উপরে এখানে কোয়েশ্চেন্স আসে। ফার্স্ট দেখেন কি আছে, টার্মস ইউজড ইন গেমস, লিস্ট অফ ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান নেভি অ্যাডমিরালস, লিস্ট অফ হাইয়েস্ট হিমালয়ান মাউন্টেন পিকস ইন ইন্ডিয়া, লিস্ট অফ গার্ডেন ইন ইন্ডিয়া, সোর্স অফ nutrients deficiency disease, transport system in India, list of famous caves in India, important revolutions in India, central banks names of different countries, important food festival around the countries where it is celebrated, list of waterfalls in India, list of important Indian cities on river, list of important rivers and their origin, length, tributaries, list of important boundary lines। এগুলো হচ্ছে বিভিন্ন টপিক, আরও অনেক টপিক আছে, দেখে নাও কী কী আছে আরও। স্টক এক্সচেঞ্জ লিস্ট অফ দি ওয়ার্ল্ড, লিস্ট অফ স্পেস সেন্টার ইন ইন্ডিয়া, লিস্ট অফ স্টেট গভর্নমেন্টস গভর্নর্স অ্যান্ড চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া 2020, মানে 2021 হবে, ঠিক আছে, 2021 আপডেট, লিস্ট অফ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইন ইন্ডিয়া রিসেন্টলি আপডেটেড, লিস্ট অফ কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় 198টা কান্ট্রিজ আছে, এতগুলো দেশের ব্যাপারে তোমাদের জানতে হবে না, ঠিক আছে, 25 থেকে 30টা কান্ট্রিজ ব্যাপারে জানতে হবে, তাদের ক্যাপিটাল, ইম্পর্টেন্ট সিটিজ, কারেন্সি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি থাকে তাদের নাম, এবং সেই দেশগুলোর হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস, এগুলোর ব্যাপারে কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর যে জায়গাতে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিস আছে ভারতে, তারা ভিজিট করেছে, সেই দেশগুলোর ব্যাপারে তোমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। লিস্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, ড্যামস ইন ইন্ডিয়া, বুকস অ্যান্ড অথার্স, ব্যাংক হেডকোয়ার্টার অ্যান্ড দেয়ার ট্যাগলাইন, খুবই ইম্পর্টেন্ট এটা। লিস্ট অফ ফোক ডান্সেস ইন্ডিয়া স্টেট ওয়াইজ, এটাও ইম্পর্টেন্ট। স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, কাপস অ্যান্ড ট্রফিজ রিলেটেড টু স্পোর্টস, নিকনেমস অফ ইন্ডিয়ান সিটিজ, লিস্ট অফ অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট এটা। তার সাথে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা হচ্ছে 30 টপিক, আরও অনেক টপিক আছে, দেখে নাও। লিস্ট অফ ফার্স্ট উমেন ইন ইন্ডিয়া, লিস্ট অফ ফার্স্ট মেন ইন ইন্ডিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। লিস্ট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক এয়ারপোর্টস ইন ইন্ডিয়া, লিস্ট অফ ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া, লিস্ট অফ স্টেডিয়ামস অফ দ্য স্টেটস, লিস্ট অফ স্টেটস অ্যান্ড দেয়ার বার্ড স্যাংচুরিজ, লিস্ট অফ টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, ফেমাস ফেস্টিভ্যালস ইন ইন্ডিয়া, লিস্ট অফ ইন্ডিয়ান নোবেল প্রাইজেস উইনার লিস্ট, লিস্ট অফ কান্ট্রিজ অ্যান্ড দেয়ার পার্লামেন্ট নেমস, ইন্টারন্যাশনাল ব্যাংকস অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স, লিস্ট অফ ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড দেয়ার ক্যাপিটাল গভর্নর্স অ্যান্ড চিফ মিনিস্টার, মনে রিপিট হয়েছে, আগেও এটা বললাম, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। লিস্ট অফ ফেমাস টেম্পলস ইন ইন্ডিয়া, লিস্ট অফ গভর্নমেন্ট স্কিম, ঠিক আছে। আর জাস্ট কিছু আছে, দেখে নাও। লিস্ট অফ কান্ট্রিজ অ্যান্ড দ্য ন্যাশনাল গেমস, লিস্ট অফ গভর্নর্স ইন ইন্ডিয়া, লিস্ট অফ লার্জেস্ট লাইব্রেরিজ ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট সামিট অ্যান্ড দ্য কনফারেন্স, লিস্ট অফ G20 সামিট, আরও অনেক কিছু আছে। যখন তোমাদেরকে টপিকগুলো করাবো, বিভিন্ন টপিক ধরে ধরে কিন্তু করানো হবে। ক্রোনোলজিক্যাল ওয়াইজ যেগুলো আমি বললো, সেগুলো কিন্তু এইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারই করানো হবে না, কিন্তু 50-এর থেকেও বেশি কিন্তু তোমাদেরকে টপিকগুলো কভার করা হবে এই পুরো কোর্সটার মধ্যে। অবশ্যই তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে, যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করা হবে।
আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এই যে কোর্সের ব্যাপারে আলোচনা করলাম এটা কিন্তু নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে এটা ডিসকাস করো, যাতে আরও কিন্তু যারা দেখছে বা যারা প্রিপারেশন করছে কম্পিটিটিভ এক্সামের জন্য তারাও কিন্তু এই কোর্সটাতে জয়েন করে খুবই উপকৃত হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা লাইক করো এবং নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও। ক্লিয়ার? থ্যাংক ইউ।